আপনি আপনার পরিবারের সবার থেকে একটা কথা শুনতে অভ্যস্ত। কথাটা কি? আরে পড়তে বস। কিরে কি করছিস? পড়তে বসবি না? কিরে কোথায় তুই? পড়তে বসছিস না কেন? আর আপনি মনে মনে তাদের প্রতি রেগে যাচ্ছেন। আপনি এখন এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি মন থেকে চাইছেন পড়াশোনা করতে, আগামী দিনে যাতে আপনি পড়াশোনায় নিজেকে আরো উন্নত করতে পারেন। আপনি নিজে থেকেই নিজের কাজ অনেকটা এগিয়ে রেখেছেন। কারণটা কি জানেন? সারা বিশ্বে এরকম অনেক মানুষ আছেন যাদের জীবনের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, যাদের জীবনের কোনো মানে নেই। কেন জন্মেছে জানে না, বাঁচতে হয় তাই বেঁচে আছে। একদিন এমনি গড্ডালিকা প্রবাহের মতো পৃথিবী থেকে চলে যাবে। ভয়ে ভয়ে যারা জীবন কাটায়, আর যাই হোক, তাদের কোনোদিন উন্নতি হয় না। জিততে হলে আপনাকে আপনার সামনের সকল কঠিন বাস্তবগুলোর মোকাবিলা করতে হবে। আপনি একবারও ভেবেছেন ছোটবেলায় মেসি যদি চিন্তা করত, একটা পায়ে আমি জোর পাই না, আমি ফুটবল খেলবো কিভাবে? অথবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি মনে করতেন যে আমি ফুটবল আর খেলবই না, তাহলে আমরা কি এত ভালো দুজন ফুটবলারকে পেতাম? যারা চিন্তা করে, যাদের ভিশন আছে, যারা বলতে পারে হ্যাঁ আমি জিতবো, তারাই দিনের শেষে জয়ী হয়। যারা এটাকে বিশ্বাস করে, তারাই কেবল তাদের স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে পারে। আপনার পারিপার্শ্বিক যেসব লোক আছেন, আপনি যদি তাদের মতো হয়ে থাকতে চান, তাদের মতোই যদি আপনার চিন্তাভাবনা হয়, তাদের মতোই সাধারণ যদি আপনার স্বপ্ন হয়, যেগুলো কোনোদিন বাস্তব হবে না, তাহলে আপনি কিভাবে আপনার স্বপ্নগুলোকে সত্যি করে তুলবেন? আপনার বন্ধুরা যেভাবে পড়ছে, তারা যতটা সময় পড়ছে, আপনিও যদি তাদের মতো করে পড়াশোনা করেন, তবে আপনি কোনোভাবেই তাদের থেকে বেশি নম্বর পাবেন না। সবাই যে কাজ করছে সেই একই রকম কাজ যদি আপনি করেন, তবে আপনার রেজাল্ট কিন্তু আর সবার মতো একই থাকবে। আপনি যদি মনে করেন আজ আমি এই সিলেবাসটা শেষ করব, আজ এই চ্যাপ্টারটা অবশ্যই পড়ব, আজ আমাকে এই লেখাটা শেষ করতেই হবে, এই পড়াটা আমি আজই শেষ করব, এই রকম সিদ্ধান্ত নিয়ে পড়তে বসার পরও কিন্তু কিছুটা পড়বার পর আপনার আর পড়তে ইচ্ছা করবে না। আপনি মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়বেন, আপনি পড়ায় ভালোভাবে মনোসংযোগ করতে পারবেন না। কিন্তু আপনাকে আপনার ডিপ্রেশনটাকে পিছনে ফেলে এগোতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে, কারণ ওই পড়াশোনার উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের নিজেদের এটা বোঝাতে হবে। আবার পড়ায় মন দিতে হবে, আবার বই নিয়ে বসতে হবে, মনকে শক্ত করে প্রথম থেকে আবার পড়াশোনা করতে হবে। আপনি যখন নিজে নিজে এই সিদ্ধান্তটা নিতে পারবেন, তখনই একমাত্র সকলের থেকে এগিয়ে থাকবেন, এগিয়ে যাবেন আপনার স্বপ্নের দিকে এক ধাপ। এটা তখনই সম্ভব যখন আপনি আপনার ভিতরের আমিটার সাথে দ্বন্দ্বে জিতবেন। আমি এখন থেকে পড়া শুরু করব, আমি আজ থেকে পড়া শুরু করব, আমি এখন থেকে পড়া শুরু করব। এই ডিসিশনটা যখনই আপনি নেবেন, তার আগে আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডে এই কথাগুলোকে প্রবেশ করাতে হবে। আমি এখন অনেকটা ক্লান্ত, আমি এর থেকে বেশি পড়তে পারবো না, আমি একটা সাধারণ স্টুডেন্ট, আমি এর থেকে বেশি চেষ্টা করতে পারবো না। এটা করে আপনি আপনার স্বপ্নের পরিধিটাকে ছোট করে আনবেন না। আপনার ভিতরে একটা অনন্ত শক্তি আছে, সেই শক্তিকে জাগানোর দায়িত্ব কিন্তু আপনার। সেই শক্তিকে আপনি দূরে ঠেলে সরিয়ে রাখবেন না। এরকম আপনার মতো অনেক সাধারণ স্টুডেন্টরা আজ সমাজের অনেক বড় বড় কাজের সাথে যুক্ত। তারাও নিজেদের একটা সময় সাধারণ ভাবত, আজ কিন্তু তারা বিশাল বিশাল কোম্পানির মাথা। একটা সময় কিন্তু তারাও সাধারণ স্টুডেন্ট ছিল। তফাৎটা হচ্ছে তারা একদিন একটা সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা ছিল, আমি আর একটা সাধারণ লোকের মতো সাধারণভাবে জীবন কাটাবো না। একটা সাধারণ ছাত্র সব সাবজেক্টে ভালো রেজাল্ট হয়তো করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন সাধারণভাবেই থাকবে। হেরে যাওয়াকে দেখে কখনো ভয় পেলে আপনি কিন্তু নতুন কিছু শিখতে পারবেন না। নতুন কিছু প্রথমে একটু সমস্যা হলেও দেখবেন পরে আস্তে আস্তে ঠিক সেটা অভ্যাস হয়ে যায়। আপনি সব সময় ভালোটা চিন্তা করুন, আপনার জেতাটাই আসল। আপনাকে জিততেই হবে। আপনার জেতাটা আপনার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য আপনার কাছে অন্য যে কোনো কিছুর থেকে অনেক এগিয়ে। আপনার চিন্তাগুলো সত্যিই আপনার কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুদের সাথে আড্ডা দেবার থেকে আপনার পড়াটা কি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়? এবারে কিন্তু ভাববার সময় এসেছে। ফোনের পিছনে সময় না দিয়ে, টিভির সামনে বসে না থেকে আপনার পড়বার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, ভালোভাবে পড়াশোনা করে আপনাকে অনেক বড় হতে হবে, ভালো চাকরি করতে হবে।
আমি ভালোভাবে একটা ব্যবসা শুরু করব, আমি নতুন করে কিছু একটা করব, এগুলো আপনি সবসময় যদি বলে যান এবং সবসময় ভাবতে থাকেন সেগুলো যে সত্যিই হয়ে যাবে এর কোনো মানে নেই। কিন্তু বেকার ঘুরে বেড়ানোর থেকে, ভালোভাবে সারাক্ষণ ঘুমিয়ে থাকার থেকে, টিভি দেখার থেকে পরীক্ষায় পাশ করাটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আর এই ইম্পর্টেন্টটাই যখন আপনি নিজেকে বোঝাতে পারবেন, দেখবেন আস্তে আস্তে আপনার সামনের বাধাগুলো সরতে শুরু করেছে। কিছু পেতে গেলে কিন্তু কিছু আপনাকে দিতে হবে, অনেক কিছুই ত্যাগ করতে হবে আপনাকে। কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয় না। আপনি নিজেকে আজ একটা প্রশ্ন করুন, আপনি যেভাবে আছেন সেইভাবেই কি আপনি থাকতে চান, না জীবনে কিছু করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, করতে চাই, তবে আর বসে থাকবেন না। আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি চিন্তা করছেন সেটাই আসল। আর বসে না থেকে আজ থেকেই শুরু করুন। নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনিই পারেন একমাত্র আপনাকে পরিচালনা করতে। আজ এখন এই মুহূর্ত থেকে শুরু করুন। জয়ী আপনি হবেনই। আমি বিশ্বাস করি যারা চেষ্টা করে তারা কখনো হারে না। ধন্যবাদ।